যে বাচ্চা কিছু খেতে চায় না তাদের জন্য যদি এই খাবারটা বানিয়ে দাও, তোমার বাচ্চা অনায়াসে পুরো খাবারটা খেয়ে নেবে। ইনায়াও এখন এমন একটু হয়েছে গো, সন্ধ্যেবেলা চটপাটা খেতে খুব পছন্দ করে, প্রতিদিন এক টাইপের খাবার দিলে একদম খেতে চায় না। তাই ওর জন্য এক্সপেরিমেন্ট করতে করতে অনেক কিছু শিখে গেছি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এটা করে দেখো, তোমাদের বাচ্চারা খুব ভালোভাবে খেয়ে নেবে। আমি দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আটা। এটা পুরোপুরি কিন্তু গমের আটা, এর মধ্যে কোনো ময়দা ইউজ করিনি। যেহেতু বাচ্চা খাবে তাই জন্য ওর হেলথের দিকটাও তো আমাদেরকে ভাবতে হবে। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। চট জলদি তুমি মিনিট 10 মধ্যে এই সুন্দর চটপাটা খাবারটা তোমার বাচ্চার জন্য রেডি করে দিতে পারো। আর দেখবে বাচ্চারা খুব ইন্টারেস্টের সহিত এই খাবারটা খেয়ে নেবে। এমনকি তোমার নিজেদেরও সন্ধ্যের টিফিনটা হয়ে যাবে। বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে, যেমন আমার বাড়িতে আব্বা আম্মা রয়েছে, আব্বা আম্মা তো বাইরের খাবার অতটা খেতে পারে না, তো তাদের জন্যও কিন্তু এই খাবারটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট, যথেষ্ট হেলদি। দেখো আটাটাকে আমি কেমন থিকনেসে গুললাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার। ইনায়ের জন্য চেষ্টা করি ঘি বাটার দিয়ে আমি ওর খাবারগুলো তৈরি করার। যেখানটাতে তেল খুব প্রয়োজন সেক্ষেত্রে ইউজ করি, আদারওয়াইজ আমি তেল অতটা দিই না। এবার এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা অনেকেই করেছো বা করে থাকো বাড়িতে, তো যারা কখনো করনি তোমার বাচ্চার সাথে কিন্তু এটা করে দেখতে পারো। স্কুলে টিফিনেও এটা তোমরা দিতে পারো, দেখবে তোমার বেবি যেন টিফিনটা শেষ করে আসবে। তো এদিকে আমার ওটা তো হচ্ছেই, মানে রুটিটা হচ্ছে, আর একদিকে আমি দেখো একটা ডিম ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম লবণ। এবার আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। চাইলে এখানটাতে আরো কিছু ইউজ করতে পারো, বাট ইনায়া তো একদমই ছোট, তো ওকে আমি এরকম ভাবেই দিচ্ছি। যাদের ইনুর মতো ছোট্ট বেবি রয়েছে তারা কিন্তু এটা অবশ্যই অ্যাপ্লাই করো, দেখবে খুব ভালোভাবে খেয়ে নেবে। এবার রুটিটাকে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেবো, যেহেতু বাচ্চা খাবে তাই না, তো সেঁকে নেওয়াটা খুব ভালো ইম্পর্টেন্ট। কিন্তু দেখো সেঁকে নিলাম, একটা প্লেটের মধ্যে তুলেও নিলাম। এবার যে ডিমটা গুলে রেখেছিলাম আবার আমি প্যানের মধ্যে দিয়ে নিলাম অল্প একটু বাটার, আর দিয়ে দিলাম এই যে দেখো ডিমটা। তারপরে এই জাস্ট রুটিটা বসিয়ে দিলাম। খুব সহজ না? আমরা কিন্তু এটা খুব করেই থাকি বাড়িতে, একদম চটজলদি ঘরোয়া রোল খেতে গেলে। হ্যাঁ, বাচ্চাদেরই রোল, ঘরোয়া রোল, সেটাই আমি এতক্ষণ ধরে বলছিলাম। দেখো এবার ডিমটাকে একটুখানি স্প্রেড হয়ে গেছিলো, যেহেতু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রোলের আকার দেওয়া। দেখো দোকানের মতো তো অতটা সুন্দর হবে না, তবুও চেষ্টা করা যাক যতটা বাচ্চাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া যায় আর কি। আবারও ভালো করে সেঁকে আমি দেখো প্লেটের মধ্যে তুলে নিলাম। রোল যেহেতু বলছি তাই রোলের মতো তো কিছু দিতে হবে যেন ওরা বোঝে এটা সত্যি সত্যি রোল। তাও দেখো একটুখানি শসা কুচিয়ে নিচ্ছি, অল্প একটু পেঁয়াজ। তোমার বাচ্চা যদি এইগুলো না খায়, পেঁয়াজটা ইনু খায় না, শসাটা খায়, তবু একটুখানি সুন্দর একটা ফ্লেভার আসবে। বাট যারা একটুখানি বড় বাচ্চা তাদের জন্য আমি বলছি একটু পেঁয়াজ দিলে, যদি কেউ কাঁচা লঙ্কা খায় সেক্ষেত্রে কাঁচা লঙ্কা, বাদাম, আমরা বড়রা যদি খাই সেক্ষেত্রে একটু বাদাম, সস সমস্ত কিছু অ্যাড করতে পারো। বাট ইনুর জন্য আমি এখানে অল্প একটু শসা দিলাম, জাস্ট অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম, ওপর থেকে গোলমরিচের গুঁড়ো আর একটুখানি সস, মানে সস যেটা না দেওয়ার মতোই। এবার ভালো করে রোল করে নিচ্ছি। এখানটাতে আমি কোনো কাগজও